নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ কিছু শেয়ার করা হয়নি, বাড়িতে কিছু প্রবলেম চলছে, বাবাকে নিয়ে ব্যস্ত আছি আর কি। বাবার শরীর খারাপ, তো ওই জন্য ব্লগ নিয়ে আসতে পারিনি। আজকে যাচ্ছি ভাইয়ের কাছে, ভাইয়ের কেমো আছে 3টে। তো ফার্স্ট ডাক্তার দেখবে, দেখার পর আর কি কেমোটা দেয়া হবে। তো এখন আমি ট্রেনে আছি, আর আজকে কপাল ভালো যে দেখো ট্রেনটা আজকে ফাঁকা, বসে বসে যেতে পারছি। আমি হসপিটাল পৌঁছেও গেছিলাম, আর ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাইয়ের খুব জোর খিদে পেয়ে গেছিলো, মা ভাত এনেছে সোয়াবিন দিয়ে আর সবজি দিয়ে, তো সেটা খাবে না, ভাই বলছে চিকেন খাবে। ওর জন্য একটা চিকেন থালি নিয়ে যাচ্ছি। তো কবে থেকে বলছে চিকেন খাবো চিকেন খাবো। আর দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাসি ফোন করেছিল ওকে, যেহেতু আজকে কেমো ছিল, খবর নিচ্ছিল যে ঠিকঠাকভাবে নিতে পারলো কি না, বা কিছু হয়েছে কি না, শরীর কেমন আছে, সব কিছু জিজ্ঞাসা করছিল। মাসি বলছিল ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে নিবি, কী কী খেতে পছন্দ করিস, সব কিছু জিজ্ঞাসা করছিল। তা ও সব মায়ের নামে দোষ দিচ্ছে, এদিকে কিছুই খেতে চায় না, এদিকে বলে মা কিছুই দেয় না আমাকে, ওই জন্য খায় না। আর মাসি বলছিল ও ঠিকঠাক হাঁটতে পারছে কি না। এই 4 মাসে একবার এসেছিলো আর কি মাসিরও শরীরটা ঠিকঠাক ভালো নেই, আর মানে পরিবারের উপর দিয়ে বিভিন্ন ঝড় চলে যাচ্ছে। এদিকে মামি আছে হসপিটালে ভর্তি, মামির একটা অপারেশন হবে। তো আমি দেখছি আজকে যদি কলকাতায় থেকে যাই তাহলে মামির কাছে যাব, আর না হলে বাড়ি চলে যাব, যতই রাত হোক না কেন। আজকে যেহেতু মানে মামি যেখানে অপারেশন হবে সেই হসপিটালে গেছে, ওই জন্য মাসি আর মামার বাড়ি এসেছিলো। তো ওখান থেকে ফোন করেছিল, দিদিমাও ছিল পাশে, তাই দেখছিল, আর দেখো হাসাহাসি করছিল, অনেক দিন পর ভিডিও কলে দেখছে। তো ও তো ঠিকঠাকভাবে হাঁটতে পারছিল না, মানে প্রথম দিকে, তো এখন হাঁটতে পারছে। তাই মাসি বলছিল যে ও ঠিকঠাক হাঁটতে পারছে, আগের মতো ওরকমভাবে হাঁটছে না। তো তাই মাসিকে আবার দেখালাম, ও হেঁটে হেঁটে দেখালো যে না ঠিকঠাক হাঁটছে। দিদিমার সঙ্গে এখন কথা বলছে, দেখো লজ্জা পাচ্ছিল। সেই সকালে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া কিছু হয়নি এইদিকে, আর মা যেই ভাতটা এনেছিল সেই ভাতটা আমি খাচ্ছি এখন। তা ওদেরকে আমি ভিডিও কলে ধরিয়ে দিলাম, অনেক দিন যেহেতু কথা বলেনি। 3টে কেমোর মধ্যে 2টো কেমো অলরেডি হয়ে গেছে, আর একটা কেমো নেওয়ার পর 4 ঘন্টা ওরা অবজারভেশন রাখে। এখন অবজারভেশন রেখেছে, তাই এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারছে না, সারাক্ষণ দেখো এদিক ওদিক করছে। যেহেতু ভিডিও কল করেছে বলে তাই একটু বসে আছে, তা না হলে হাঁটাহাঁটি করছে আর কাঁদছে। এতক্ষণ কেন অবজারভেশন রাখবে। আসলে এখন ভালো করে হাঁটাচলা করছে, আর ওখানে বাড়িতে থাকলে আর কি সারাক্ষণ খেলাধুলা এটা সেটা করছে, আর এখানে একটা জায়গায় চুপচাপ বসে আছে না, ওই জন্য অধৈর্য হয়ে যাচ্ছে। এরপর 4 ঘন্টা পরে একটা কেমো চলবে, দেওয়ার পর আবার 1 ঘন্টা অবজারভেশন রেখে ওকে তারপর ছুটি দিয়ে দেবে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টা, স্টেশনে পৌঁছালাম 7:30, ট্রেন ছিল। তো উঠে ওখানে পৌঁছে যেতে যেতে সময় লেগে গেছিলো 10:30, আর অলরেডি মারা পৌঁছে গেছিলো 10টা। তো সেই 10টা থেকে মিনিমাম দেখো এখন কত সময় লাগবে জানি না। মাও অনেক দিন থেকে বলছে যে দিদিমাকে কল কর, দিদিমার সঙ্গে কথা বলবে, ভিডিও কলে কথা বলবে। তো মা সারাক্ষণ কাজের মধ্যে থাকলে সময় হয়ে ওঠে না, আর করতেও পারে না। আর ভাইয়ের কাছে জানো তো সারাক্ষণ ফোনটা থাকে, গেম খেলায় ব্যস্ত থাকে। পড়াশোনা তো এখন বাদই, ওই মাঝে মধ্যে ইচ্ছে হলে করে, আর তা না হলে একটু ড্রয়িংও করে মাঝে মধ্যে। এবার মারও এই সুযোগে দেখাও হয়ে গেল।
এখন এই তো 4 ঘন্টা হয়ে যাওয়ার পর আবার যে পায়ের ইঞ্জেকশনটা নিয়েছে তার জন্য বসে আছি। ওটার জন্য আবার 1 ঘন্টা অবজারভেশন থাকতে হবে ওকে। ব্ল্যাঙ্কেট চাইব? হাত দেবো না, ইনফেকশন হয়ে যাবে। না, ওদের টাইম আছে, ওদের টাইম ইয়ে করে রেখেছে। খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে? কে আছে গালে হাতে আছে? বল, খিদে পেয়েছে? কি খাবি? লাস্টে সময় কাটছে না, আর এ দেখো পাগলামি মেরে মাস্কটা নাকের উপর তুলে রেখেছে। আর অবশেষে আমরা বেরিয়ে গেছি। এখন বাজে 8টা। সেই সকাল থেকে পুরো জার্নিটা শুরু হয়েছে। অনেকে দেখলাম অনেক দূর দূর জায়গা থেকে এসছে, তারাও ফিরবে বলছিল, মানে আমাদের থেকেও অনেক দূর। তো এই যে অটোতে উঠে গেছি, আর ওরা যেখানে থাকে ওদেরকে ছেড়ে দিয়ে আমি আমার মতো বেরিয়ে যাবো। আমি কখন বাড়ি ঢুকবো এখন তার নেই ঠিক, মানে অনেকটা রাত হয়ে গেছে। কালকেও কিছু কাজ আছে, ওই জন্য ফিরে যাচ্ছি। বাইকে অটো দিয়ে নামিয়ে দিলাম বন্ধুরা। আর তোমরা যারা বলছিলে না যে চুল দিয়ে দেওয়ার জন্য, তো এবারে যে কেমোগুলো চলছে আশা করি সব চুল উঠে যাবে। আর মাথার চুল অনেকটা পাতলা হয়ে গেছে, তো যার কারণে আর ওই যে কী বলে স্টিমার দিয়ে আর চুলটা কাটবো না। তো সেই ঝরে যাচ্ছে, আর ওইটুকু কিভাবে ইউজ করব স্টিমারটা তার নেই ঠিক, ভয়ও লাগে। ওই জন্য আর স্টিমারটা ইউজ করবো না। তো অনেকটা ঝরে গেছে, আর বাকিটুকুও ঝরে যাবে এই কদিনে। তো আমি অলরেডি ওদেরকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছি। দেখো রাস্তা, মানে নিউ টাউনের রাস্তাঘাট কেমন ফাঁকা হয়ে গেছে, তেমন একটা লোকজন নেই অন্য দিনের তুলনায়। অন্য দিন একটু বেশি লোক থাকে, আজকে জানি না কেন এত লোকজন কম বিশ্ব বাংলার মতো জায়গায়। দেখি 8:10-15 হয়ে গেছে, জানি না বাসটা আবার কখন আসবে, বাসের জন্য ওয়েট করতে হবে। আর এই যে দেখো এত ভারী ভারী ব্যাগ নিয়ে আমি ডবল ব্যাগ বেরিয়ে যাচ্ছি। চলো যাই। সকালে আসার সময় ট্রেনে যা ভিড় হয় কি বলবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই যে দেখো আমি বাস দিয়ে নেমে গেছি। আমাকে 4 নম্বর না নামিয়ে, 4 নম্বর নামলে আর কি সুবিধা হয়, তো আমাকে পুরো বাক্সারকাস ট্রেনে নিয়ে চলে গেছিলো। ওভারব্রিজের ওখানে যেহেতু দাঁড় করায় না, আর আমি আসি তো বাসে এত ভিড় থাকে আমি রাস্তা গুলিয়ে ফেলি। আর এই যে দেখো এই ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তাটা এত নোংরা, বৃষ্টি হয়েছে তো তো যেতে আর কি কেমন হচ্ছিল। তো আমি জানতাম না যে এই রাস্তা দিয়ে আর কি স্টেশন যাওয়া যায়। এই যে সামনে যে দিদিটা যাচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো বললো হ্যাঁ আমিও স্টেশনে যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে চলো। তা নাহলে আমি ওদিকে কিছুই চিনি না, জানিও না। আমি শুধু মানে সে ওই 4 নম্বরে নামি নেবে আর কি রাস্তা ক্রস করে কিছুটা হেঁটে গিয়ে ট্রেনটা ধরে নিই, অত কিছু জানি না আশেপাশে কিছু। আর বাজারটা জানি একটু, বাজারে গিয়ে একবার বাজার করেছিলাম। তাই ওই দিদিটার সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা, মানে ভীষণ নোংরা। এখানে মানুষজন কিভাবে থাকে জানি না। আর দেখো পার্ক সার্কাস ধরতে গেলে তো কলকাতার মধ্যেই পড়ে, তবু এত কেন নোংরা এই এরিয়াটা বুঝতে পারি না। আর এই যে অবশেষে আমি স্টেশনে এসে গেছি। স্টেশন এখন বাজে 9টা। দেখি আগের দিনও 9টার ট্রেনটা পেয়েছিলাম লাকিলি, তো এইবারে একটা জানি না। আগের বারে ট্রেনটা যেহেতু লেট করেছিল বলে পেয়েছিলাম, এবারে একটা জানি না পাবো কি না। আপনি কি বাড়ি ফিরলো কেন জানি না, বলতে পারছি না।
যে অবশেষে ট্রেনে বসে পড়েছি বন্ধুরা। আজকে ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।